আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তবে আজকে বোর্ডের লেখা থেকে বুঝতে পারতেছো আজকের টপিকটা কি। আজকের টপিকটা হচ্ছে বীজগণিতের সূত্র। ভাইয়া, এটা কি কোনো টপিক হইলো? হ্যাঁ, এটাই টপিক। সূত্র মুখস্থ করা যাদের কাছে কষ্টকর, সূত্র মুখস্থ করতে গেলে যাদের যাই যাই একটা অবস্থা, মরা মরা একটা অবস্থা, আশা করি আজকের এই ক্লাসটা করার পর সূত্র তুমি নিজে তৈরি করতে পারবা। পরীক্ষার হলে যদি সূত্র ভুলে যাও, সূত্র নিজে তৈরি করে প্রশ্নের উত্তরে আনসার করে পরীক্ষার কেন্দ্র থেকে বের হয়ে আসবা, কথা দিলাম। আচ্ছা, ফার্স্টে হচ্ছে যে যেহেতু আমরা সূত্রের কথাবার্তা বলতেছি, সূত্রের নাড়ি বাড়ি ঘাটাঘাটি করব। সো প্রশ্ন হচ্ছে যে সূত্র কাকে বলে বা সূত্র কি। তাহলে আমরা জানি যে বীজগণিতীয় কতগুলো মৌলিক প্রতীক আছে, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তাহলে এই যোগ, বিয়োগ, গুণ, ভাগ মৌলিক প্রতীকগুলো দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকেই বলা হয় বীজগণিতীয় সূত্র বা সংক্ষেপে সূত্র। আসো, যে এখন যদি বলি যে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার সমান কি জানি আমরা? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ভাইয়া, এই সূত্রটা আমরা কে জানি না? এটা তো সবারই জানা। ক্লাস 6 এর উপরে যত স্টুডেন্ট আছে প্রত্যেকটা স্টুডেন্টই এই সূত্রটা ঠাড়াই মুখস্থ করে। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই যে a প্লাস বি হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিভাবে আসলো? আপাত দৃষ্টিতে ধরে নিলাম, এটা বোঝার জন্য আপাত দৃষ্টিতে ধরে নিলাম যে আমি বেসিকে অনেক দুর্বল, আমি কিচ্ছু বুঝি না। তাহলে একটু আসো, যদি আমি বলি যে এ স্কোয়ার, এই কথার মানেটা কি? যে এ স্কোয়ার কথার মানে হচ্ছে যে এ কতবার আছে? দুইবার। তার মানে কি এ ইন্টু এ। এ এ যদি তুমি গুণ করো তাহলে হবে কি এ স্কোয়ার। এখন এর উপরে কিউব দিলাম, তাহলে এ কিউব কথার মানেটা কি? যে এ আছে কতবার? তিনবার। এ ইন্টু এ ইন্টু এ। সেম একইভাবে যদি আমি এর উপরে পাওয়ার 4 দেই, তার মানে এ কতবার আছে? চারবার। তাহলে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ। আশা করি বুঝতে পারছো। বীজগণিতের গুণের ক্ষেত্রে আরো একটা জিনিস আমাদের জানা প্রয়োজন, যে বীজগণিতের গুণ যখন আমরা করি তখন চিহ্ন সহ গুণ করতে হয়। যেমন মনে করো প্লাস ইন্টু প্লাস, প্লাসে প্লাসে যদি গুণ করো তাহলে হবে কত? প্লাস। প্লাস আর মাইনাসে যদি গুণ করো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। মাইনাস আর প্লাস যদি গুণ করো তাহলে মাইনাস প্লাসে কি মাইনাস। মাইনাস আর মাইনাস যদি গুণ করো তাহলে হবে কি প্লাস। অর্থাৎ দুইটা যদি একই জাতীয় চিহ্ন হয়, সহজ নিয়ম, দুইটা যদি একই জাতীয় চিহ্ন হয় তাহলে হবে প্লাস। এখানে দেখো মাইনাস আর মাইনাস দুইটাতে একই জাতীয়, তাই না? তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে? প্লাস। একটা প্লাস একটা মাইনাস, দুইটা যদি দুই রকম চিহ্ন হয় গুণ করার ক্ষেত্রে হবে কি মাইনাস। আশা করি বুঝতে পারছো যে প্লাস আর প্লাস যদি গুণ করি প্লাস, প্লাস মাইনাসে কি মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে কি প্লাস। আশা করি এই বেসিকটুকু তোমার ক্লিয়ার হয়েছে। এটুকু যদি তোমার ক্লিয়ার হয় তাহলে দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে একটা প্রশ্ন রয়ে গেল যে ভাইয়া আপনি তো এর উপরে স্কোয়ার দিচ্ছেন, এখানে কোনো ব্র্যাকেট ইউজ করেন নাই, বাট এ প্লাস বি হোল স্কোয়ার যখন লিখছি এখানে কেন ব্র্যাকেট দিচ্ছেন? ভাইয়া তুমি একটু খেয়াল করো যে এর উপর যে স্কোয়ার, এই স্কোয়ারটা জাস্ট এর উপরে আছে, শুধু একটা সংখ্যা, একটা সংখ্যার উপরে স্কোয়ার, ব্র্যাকেট দিলেও চলে না দিলেও চলে। বাট এখানে যদি তুমি ব্র্যাকেটটা না দেও, মনে করো আপাত দৃষ্টিতে ব্র্যাকেটটা মুছে দিলাম, তাহলে এই স্কোয়ারটা কার উপরে বোঝাইতেছে জানো? এই স্কোয়ারটা বোঝাইতেছে বির উপরে। এর উপরে স্কোয়ারটা বোঝায় না। এখন যদি তুমি ব্র্যাকেটটা ইউজ করো তাহলে এর উপরে বোঝাইতেছে, বির উপরে বোঝাইতেছে। অর্থাৎ যদি দুইটা সংখ্যা থাকে, তিনটা সংখ্যা থাকে, তাহলে ব্র্যাকেট দেওয়াটা কি বাধ্যতামূলক। আর একটা সংখ্যা থাকলে ব্র্যাকেট দিলেও চলে না দিলেও চলে। এখন আসো যে এই সূত্রটা কিভাবে আসলো, যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এ স্কোয়ার কথার মানেটা কি ছিল? এ আছে দুইবার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এটার মানেটা কি? এ প্লাস বি কতবার আছে? দুইবার। তার মানে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি করা যায় না? আচ্ছা, এখন বীজগণিতের নিয়ম অনুযায়ী যে এই এ দিয়া আমি এই দুটাকে গুণ করতে পারি, এই বি দিয়া এই দুটাকে গুণ করতে পারি। তাহলে এর সামনে কোনো চিহ্ন নাই, কিন্তু একটা চিহ্ন আছে। আমরা জানি যে মনে করো আমি 5 লিখলাম, তাহলে 5 এর সামনে কোনো চিহ্ন নাই, তার মানে একটা চিহ্ন আছে মনে মনে, এটা হচ্ছে কি প্লাস। বুঝতে পারছো? তাহলে এর সামনে আছে প্লাস, এই এর সামনে আছে প্লাস, তাহলে এই এ দিয়ে প্রথমে যদি এই এর গুণ করি তাহলে এ দিয়ে এর গুণ করলে কি হবে? এ স্কোয়ার। এই এ দিয়ে যদি এখন বি রে গুণ করি, দেখো এর সামনে প্লাস, এই বির সামনে কি প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি হবে? প্লাস। এ দিয়ে বি রে গুণ করলে এ বি। শেষ। এ দিয়ে এ রে গুণ করলাম এ স্কোয়ার, এ দিয়ে বি রে গুণ করলাম এ বি। আচ্ছা, এখন এই বি দিয়ে এই দুটো গুণ করবা, তাহলে বি দিয়ে যদি তুমি এ রে গুণ করো তাহলে বির সামনে প্লাস, এর সামনে কি প্লাস, তাহলে বি দিয়ে এ রে গুণ করলে কি হবে? বি দিয়ে এ রে গুণ করলে হয় এ বি। এখন তো বলতে পারো যে ভাইয়া বি এ হওয়ার কথা, ভাইয়া সিরিয়ালটা মেনটেন করলে কি হয়? এ তারপর কি বি, তাহলে এটা একটু আগে দিলাম, বিটা একটু পরে দিলাম। তাহলে বি দিয়ে যদি এ রে গুণ করো তাহলে কি এ বি। এখন এখানেও প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, বি দিয়ে বি রে গুণ করলে কি
বি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন এ স্কোয়ার লিখলাম, একটা এবি যোগ করলে কয়টা এবি? দেখো দুইটা কিন্তু যোগ, তাহলে এবি আর এবি যোগ করলে কত হবে? 2ab প্লাস কি বি স্কোয়ার। এভাবেই মূলত আমরা সূত্রটা মুখস্থ করছিলাম যে a প্লাস বি হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা এখন আর মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, তুমি চাইলে এই সূত্রটা এখন কি নিজেই বের করতে পারবা। কেমনে? যে a প্লাস বি যদি তুমি দুইবার গুণ করো, তাহলে গুণ করলে তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটা এসে পড়বে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন তাহলে পরের যে সূত্রগুলা এগুলো আমরা একটু দেখি। যে এখন যদি বলি যে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার এই কথার মানেটা কি? যে a মাইনাস বি কতবার আছে? দুইবার। a মাইনাস বি আছে দুইবার। আচ্ছা দেখো, এখন নিয়ম অনুযায়ী এই a দিয়া এই দুইটা গুণ করি, তাহলে a দিয়া যদি a গুণ করি তাহলে হবে কি a স্কোয়ার, কারণ এর সামনে প্লাস, এর সামনে প্লাস, প্লাসে প্লাসে গুণ করলে প্লাসই হবে, a দিয়ে a গুণ করলে a স্কোয়ার। এখন a দিয়ে যদি তুমি b গুণ করো, দেখো b সামনে মাইনাস আর এর সামনে কি আছে? কিছু নাই, মানে মনে মনে প্লাস আছে, তাহলে প্লাস আর মাইনাস, প্লাস মানে কি মাইনাস, এ দিয়ে বি গুণ করলে কি এবি, শেষ। এ দিয়ে এই দুইটাকে গুণ শেষ। এখন এই বি দিয়ে এই দুইটার গুণ করবো, দেখো বির সামনে কি মাইনাস, এর সামনে কি প্লাস, তাহলে মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে কি হবে? মাইনাস। বি দিয়ে এর গুণ করলে কি হবে? এবি। এখন এই বি দিয়া এটা বি গুণ করবা, তাহলে মাইনাস আর এখানে আছে মাইনাস, মাইনাস মাইনাসে কি হবে? প্লাস। বি দিয়ে বি গুণ করলে বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে a স্কোয়ার লিখলাম। এখন দেখো মাইনাসের এবি, মাইনাসের এবি, তবে মাইনাসের কয়টা এবি? মাইনাসের একটা এবি, মাইনাসের একটা এবি, চিন্তা করো মাইনাসের দুইটা এবি। ঠিক আছে, প্লাস কি আছে? বি স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার কি মুখস্থ করছিলাম? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আশা করি সূত্রগুলো কেমন আসতেছে বুঝতে পারতেছো। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার গেল, a মাইনাস বি হোল স্কোয়ার গেল। এখন আমি যদি এরকম করি যে একটা a প্লাস বি নিলাম, একটা a মাইনাস বি নিলাম, তাহলে a প্লাস বি, a মাইনাস বি। আচ্ছা গুণ করে দেখি তো কি হয়। তাহলে a এর সাথে গুণ করলে কি হবে? a স্কোয়ার। a এই বির সাথে গুণ করলে প্লাস, আর এখানে আছে মাইনাস, প্লাস মানে আছে মাইনাস ab। শেষ। a দিয়ে এই দুটাকে গুণ শেষ। এখন এই বি দিয়ে এর গুণ করো, তাহলে এখানে প্লাস, এর সামনে কি প্লাস, প্লাসে প্লাসে প্লাস, a দিয়ে বি গুণ করলে ab। এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মানে আছে মাইনাস, বি দিয়ে বি গুণ করলে বি স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে হচ্ছে মাইনাস এবি, এখানে হচ্ছে প্লাস এবি। আমরা জানি প্লাসের আর মাইনাসের সংখ্যা যদি সমান হয় তাহলে কাটাকাটি যায়, তাহলে মাইনাস এবি আর প্লাস এবি কি কাটা থাকতেছে a স্কোয়ার মাইনাসের কি বি স্কোয়ার। তার মানে আমরা এই সূত্রটা মুখস্থ করছিলাম যে a স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার সমান কি a প্লাস বি ইন্টু কি a মাইনাস বি। বুঝতে পারছো আশা করি। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি যদি আমি দুইবার গুণ করি তাহলে এই রেজাল্টটা পাই যাবো a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি যদি আমি দুইবার গুণ করি তাহলে এই রেজাল্টটা পাই যাবো। আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানেটা কি? যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আশা করি বুঝতে পারছো। এখন একটু ব্যতিক্রম নিয়মের মধ্যে আসো, যে x প্লাস a, দেখো x প্লাস a, তাহলে x প্লাস a ইন্টু কি x প্লাস বি। আচ্ছা, এই সূত্রটা আমরা কি মুখস্থ করছিলাম? যে x প্লাস a ইন্টু x প্লাস বি সূত্রটা হচ্ছে যে x স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু x প্লাস ab। দেখো x এর সাথে x যদি গুণ করো, x এর সাথে x গুণ করলে কি হবে? x স্কোয়ার। x এর সাথে যদি b গুণ করো, দেখো x এর সামনে প্লাস, b এর সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, x এর সাথে b গুণ করলে bx। তাহলে x দিয়ে এই দুটোকে গুণ হয়ে গেছে। আচ্ছা, এখন এই a দিয়ে এই দুটোকে গুণ করবা, এর সামনে আছে প্লাস, x এর সামনে কি প্লাস, তাহলে প্লাসে আর প্লাসে গুণ করলে কি হবে? প্লাস। a দিয়ে যদি x এর গুণ করো তার মানে কি a x। এখন a দিয়ে এই b এর গুণ করবা, এর সামনে প্লাস, b এর সামনে কি প্লাস, প্লাসে প্লাসে গুণ করলে প্লাস। a দিয়ে যদি b এর গুণ করো তাহলে কি a b। আশা করি বুঝতে পারছো একটু, যে x দিয়ে এই দুটোকে গুণ করলাম, a দিয়েও কি এই দুটাকে গুণ করলাম। আচ্ছা, এখন এখানে x স্কয়ার লিখলাম প্লাস, দেখো তো এই দুইটার মধ্যে কি মিল আছে? মিল আছে কি x, তার মানে x টা তোমার যদি কি যাবে কমন, x যদি তোমার কমন যায় তাহলে এখানে কি থাকবো a, আর এখানে কি থাকবো b, তার মানে a প্লাস b লিখলাম, x টা আমি কমন নিলাম, তাহলে x যদি কমন নাও তাহলে এখানে থাকবে a, এখানে থাকবে কি b, একটু সাজাই লিখলাম আর কি, প্লাস এখানে হচ্ছে কি ab। এটাও একটা সূত্র যে x প্লাস a ইন্টু x প্লাস b, সূত্রটা কি x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। তাহলে সূত্রগুলো কয়টা? চারটা। এখন আসো, এরকম আমরা সূত্র জানি যে যদি এরকম হয় যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। আচ্ছা, এটার মানেটা কি? যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মানে হচ্ছে যে a প্লাস বি প্লাস সি কয়বার আছে? দুইবার। তার মানে a প্লাস বি প্লাস সি ইন্টু a প্লাস বি প্লাস সি। আচ্ছা,
এখন নিয়ম অনুযায়ী এই এ দিয়া এই তিনটাকে গুণ করবো, এই বি দিয়া এই তিনটাকে, এই সি দিয়া এই তিনটাকে। আচ্ছা দেখো, এ দিয়া যদি এর গুণ করো, এর সামনে প্লাস, এর সামনে প্লাস, আর না বলি এগুলা, তাহলে প্লাসে প্লাসে কি হবে, প্লাস সামনে প্লাস দেওয়ার না দেওয়াটাই ভালো। তাহলে এ দিয়ে যদি একে গুণ করি তাহলে হবে কি এ স্কোয়ার, এ দিয়ে যদি এই বি রে গুণ করি প্লাস এ বি, এ দিয়ে যদি এসি রে গুণ করি প্লাস এসি। আসলে বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন এই বি দিয়ে এই তিনটা গুণ করবা, তাহলে বির সামনে প্লাস, সবগুলাই প্লাস, চিহ্ন চেঞ্জ হবে না। তাহলে এই বি দিয়ে যদি এর গুণ করি এ বি, বি দিয়ে যদি বি রে গুণ করি বি স্কোয়ার, বি দিয়ে যদি সি কে গুণ করি প্লাস বিসি। আসলে বুঝতে পারছো যে বির সামনে ছিল প্লাস, এর সামনে ছিল প্লাস, তাহলে প্লাসে 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 দিছি, প্লাসে দিছি, বি এর সাথে গুণ করলে হবে এ বি, বি বির সাথে গুণ করলে হবে প্লাস বি স্কোয়ার, বি সির সাথে গুণ করলে হবে প্লাস বিসি। আচ্ছা, এখন সি দিয়ে এই তিনটাকে গুণ করি, সি দিয়ে যদি তিনটাকে গুণ করো তাহলে কি হবে, সির সামনে প্লাস, এর সামনে প্লাস, তাহলে সি আর এক গুণ করলে হবে কি এস সি, সি বির সাথে গুণ করলে হবে প্লাস বিসি, সি সির সাথে গুণ করলে হবে প্লাস সি স্কোয়ার। ক্লিয়ার এটুক? আচ্ছা, এখন দেখো এ স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে সি স্কোয়ার। বীজগণিত নিয়ম অনুযায়ী যে পাওয়ারগুলো বড় ওই পাওয়ারগুলো সামনে রাখতে হয়। তাহলে এ স্কোয়ারটা সামনে রাখলাম, বি স্কোয়ারটা সামনে রাখলাম, সি স্কোয়ারটা সামনে রাখলাম। পরে দেখো যে এ বি আর এ বি যোগ আছে, তাহলে এ বি আর এ বি যোগ করলে কয়টা এবি, দুইটা এবি। বিসি আর এই যে বিসি, বিসি বিসি যোগ করলে কয়টা বিসি, দুইটা বিসি। তারপরে হচ্ছে এসি আর এসি যোগ করলে দেখো এসি আছে আর যেখানে একটা এসি আছে, যোগ করলে কয়টা এসি, দুইটা এসি। একটু সাজাই লিখলাম যে 2CA, মানে দুইটা CA। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, অর্থাৎ a প্লাস b প্লাস c হোল স্কয়ার। সূত্রটা আমরা মুখস্থ করছিলাম এরকম যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, অর্থাৎ এটার সমাধান হচ্ছে এটা।